ওকে, না এবার ফলো করো, যদি তোমরা ভালো করে দেখো তাহলে 12টা মনোত্থঙ্গে আমরা 4টে ফ্রন্ট ভাওয়েল বলি, 4টে এক্সাম্পল রয়েছে, দেয়ার আর 4 এক্সাম্পলস, 4টে ফ্রন্ট ভাওয়েল রয়েছে, ই ই এ এ, ঠিক আছে? এটা গেল ই, এই সিম্বলটা হচ্ছে ই, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এ, ঠিক আছে? এই এ সিম্বলটা এইরকম, আমি একটু বড় করে দেখাচ্ছি এখানে, এইরকম, এটা হচ্ছে এ, এই সিম্বলটা এবার এটা হচ্ছে এ, এই সিম্বল। এবার উদাহরণ যেমন ই তুমি ইট শব্দটাতে পাবে, ঠিক আছে? বা ইট তুমি এটা ইট ইহা এটাতে পাবে। এগ, এগ বা লেগ এই ধরনের যে শব্দ হবে সেখানে তুমি এই এ শব্দটা পাবে, মানে এগের ফোনেটিক ট্রান্সক্রিপশন যদি আমরা করি এগ। এ যেমন ধরো অ্যাস, এটাতে তুমি পেতে পারো, ঠিক আছে? যেমন ধরো লেটস কনসিডার যে, বা ট্যাব, কথাটা ট্যাব, ট্যাব টিএবি ট্যাব, খুব কমন একটা ওয়ার্ড, ট্যাব টিএবি ট্যাব। অ্যাপ, অ্যাপের ক্ষেত্রে হতে পারে অ্যাপ। আচ্ছা, এটা একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এই যে 4টে মনোত্থং ই ই এ এ, এটা আমার সাথে বলো, এটা মুখস্থ করতে হবে। ই ই এ এ, ই ই এ এ, ই ই এ এ। এই নোটে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে সিম্বল নাম্বার এই ইটা রয়েছে 2 নম্বরে, 2 নম্বরটা মার্ক করে দাও, টিক দিয়ে দাও ছোট্ট করে একটা পাশে, 2 এর পাশে। তারপরে দেখো ই যেটা 1 নম্বরে রয়েছে, যেটা জাস্ট ই 1 নম্বরে। তারপর ই চিহ্নটা 3 নম্বরে রয়েছে, আর এ সাইনটা 4 নম্বরে রয়েছে। তাহলে যে প্রথম 4টে সেটাকে আমরা ফ্রন্ট ভাওয়েল বলি, এই 4টে হচ্ছে ফ্রন্ট ভাওয়েল। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা যখন ওয়ার্ড প্রোনাউন্স করি তো আমরা টাং ইউজ করি, তো টাঙের যে ফ্রন্ট পোর্শন সেটা ইউজ হয়, ঠিক আছে? এই ভাওয়েলগুলো উচ্চারণের ক্ষেত্রে ই ই এ এ, জোরে ই ই এ এ, ই ই এ এ। ওকে, ই দিয়ে একটা শব্দ ইট, ই দিয়ে একটা শব্দ ইট বা সিট, এ দিয়ে এগ লেগ, এ দিয়ে অ্যাস ট্যাব এরকম, বা অ্যাপ, লাইক দিস। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট নেক্সট আমরা 5টা ভাওয়েল শিখবো, আরো 5টা। এটাকে আমি নাম্বার করলাম 1 2 3 4 ফ্রন্ট ভাওয়েল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যাক ভাওয়েল। এটা আ দিয়ে শুরু হবে, ব্যাক ভাওয়েল, রাইট? আ দিয়ে শুরু হবে, ব্যাক ভাওয়েল। 5 নম্বরে সিম্বলটা দেখো, এখানে সিম্বলটা তোমাদের নোটসে যেটা 6 নম্বরে রয়েছে, আ, এইরকম একটা সিম্বল আ, আ। এটার একটা এক্সাম্পল কি হতে পারে? যেমন ধরো 8, সবচেয়ে বড় এক্সাম্পল 8, লেটস সে 8, 8 রয়ের উচ্চারণ হবে না, আ ট, 8। বলছি এটা আর ওইটা তো এটা তো বড়, ওটা ছোট। 6 নম্বরটা, 6 নম্বরটা, হ্যাঁ। এই আমি যেভাবে করাচ্ছি সেটা নোটসে থেকে একটু ডিফারেন্স রয়েছে, ঠিক আছে? এখানে 6 নম্বর যেটা আটা রয়েছে, 8 ফাদার ফা, সেইগুলোর এই আ সাউন্ডটা হচ্ছে এটা আ, এবং এই আটা অনেকটা ইলংগেটেড হয় এবং ওপেন হয়, আমার মাউথটা অনেকটা ওপেন করি। যেমন আমি যদি বলি ফার, ফার ফার, লাইক ফা। ওকে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ব্যাক ভাওয়েল। এটা ব্যাক ভাওয়েল। ব্যাক ভাওয়েল আরো 4টে রয়েছে, সেই 4টে হচ্ছে অ অ উ উ। তো লেটস গো টু দ্য নাম্বার 6, অ। অর সিম্বল দেখো, যেটা নর্মাল অ, যেমন অন বা গন, অন গন, এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তোমাদের নোটসে 7 নম্বর যেটা রয়েছে এর যে ইন্টারনেট সিম্বলটা সেটা এইরকম হয়, এই লিখে এই করে দেখো। এইটাতে তোমরা এক্সাম্পল কি পাবে? অন, হ্যাঁ অন, অন নোটসে 7 নম্বর যেটা রয়েছে সেটা। সিম্বলটা আর একটু কারেক্টলি যদি লিখতে চাই আমরা এইভাবে, একটু গোল হবে, অন বা গন, অন গন, জিওএন গন, সেক্ষেত্রে হতে পারে জি অ ন, গন। ওকে, অন গন, অ উচ্চারণ হচ্ছে। তাহলে এটা যেমন উচ্চারণ আমি লিখেছিলাম ই, এটা হচ্ছে এটা ছিল আ, তবে এটা হবে অ। এরপর 7 নম্বরটা যদি আলোচনায় আসি আমরা, সেটা হচ্ছে
এটা যেমন অ হলো, এটা হচ্ছে অ আর একটু ইলংগেটেড, এবং এর সিম্বলটা শুধু এই করে এইরকম। হ্যাঁ, এটা কি একটা এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল হবে অল, ঠিক আছে, বা টল। লেটস সে আমরা যদি বলি অল, ঠিক আছে, তো অলের ক্ষেত্রে এরকম হবে, এই যে সিম্বলটা হচ্ছে অল, এটা অল, ওকে, অল। তো এটা উচ্চারণটা কি হবে, অ, আমি দুটো অ লিখছি ইলংগেশনটা বোঝানোর জন্য, অ, এটা অ, এটা অল, এটা অ। এই অটা হচ্ছে অন, গন এই ক্ষেত্রে, আর এই অটা হচ্ছে অল, টল এই ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমরা তিনটে এখন অবধি পেলাম ব্যাক ভাবে। আ অ্যাজ ইন আর্ট, অ্যাজ ইন ফার, অ্যাজ ইন ফাদার। একটা পেলাম অ, অ অ্যাজ ইন অন, গন। আর একটা পেলাম অ, এই অটা অল, টল এরকম ক্ষেত্রে। এরপর লাস্ট দুটো খুবই ইজি, মানে ভেরি ইজি। এটা হচ্ছে উ আর উ। প্রথমটা দেখো ইলংগেটেড নেই, ইলংগেশন নেই, তুমি এটাকে উর মতো লিখতে পারো ইউ, বা একটু বেঁকিয়ে দিতে পারো, এটাকে এরকমও লিখতে পারো, এরকমও লিখতে পারো, উ। এই ইউটা সব থেকে ইজি, এবং এটা ইউজুয়ালি যেটা আমরা করতে পারি, এই ইউটা সব। এবার এই ইউটা না কোনো ওয়ার্ডের ইনিশিয়াল বা ওয়ার্ড এন্ডিং পজিশনে হয় না, মিডিলেই হয়। তার বেস্ট এক্সাম্পল হতে পারে পুট, পিউটি, পুট। তো এটাকে আমরা লিখতে পারি এরকম, পুট, পুট। এই উ সাউন্ড, উ, এটা উ সাউন্ড, উ, ওকে, উ সাউন্ড। আর এরপরে লাস্ট যেটা হচ্ছে ইউ লাস্ট না হলে, মানে ইউ যেটা বা ইউ ইউ তো লাস্ট আসছে, মানে খুব খুব কম এক্সাম্পলে এখানে বলা আছে, দেখো এক্সেপশনস হচ্ছে কিছু উইক ফর্ম অফ টু বা ইউ, সেই ক্ষেত্রে এই ইউ, উটা আসতে পারে। কিছু ওয়ার্ড রয়েছে যেমন টু বা ধরো ইউ, টু বা ইউ, এর উইক ফর্ম ওয়ার্ডের কানেক্টেড স্পিচ যখন তোমরা পড়বে, কানেক্টেড স্পিচে দেখবে যে কানেক্টেড স্পিচের ক্ষেত্রে আমরা যেভাবে ইউজ করি, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সক্রিপশন হয় না, কিছু ওয়ার্ডের চেঞ্জেস আসে, তার যে ট্রান্সক্রিপশনে চেঞ্জেস আছে, কারণ ওয়ার্ডের একটা স্ট্রং ফর্ম থাকে, একটা উইক ফর্ম থাকে। তো কিছু উইক ফর্মে টু বা ইউ, এর উইক ফর্মে এই ইউটা ইউজ হতে পারে, মানে কিছু ক্ষেত্রে টু এর ট্রান্সক্রিপশন এরকম আসতে পারে, এরকম আসতে পারে। এটা খুব রেয়ার ক্ষেত্রে, রেয়ার এক্সাম্পল। ইউজুয়ালি উটা মিডিলে হয়, ওয়ার্ড মিডিয়াল পজিশন হবে, ঠিক আছে। এরপর লাস্ট যেটা আমরা করছি সেটা হচ্ছে উ। উ যে তার যে ফোনেটিক সিম্বলটা, ইউজুয়ালি সেটা এরকম, এটা ইউ লিখে একটু নিচের দিকে টেনে দিতে পারো, ঠিক আছে, একটু নিচের দিকে টেনে দিতে পারো, এটাকে উ বলছি আমরা, উ। এবং এটার একটা এক্সাম্পল হচ্ছে যেমন উজ, উজ কথাটা, উজ কথাটার ক্ষেত্রে আমরা যেরকম লিখবো, এটার ক্ষেত্রে আমরা উ, উজ। এখানে অবশ্যই ইলংগেটেড উচ্চারণ হচ্ছে উজ, উজ। এটা পুট আর এটা উজ। উজ ছাড়াও এখানে আরো কিছু এক্সাম্পল হতে পারে, বাট ইউজুয়ালি উজটা মানে কমন এক্সাম্পল। এছাড়া মিডিয়াল পজিশনে একটা এক্সাম্পল হতে পারে, যেমন হচ্ছে ফুল, এফ ডাবল এল, ফুল, ঠিক আছে। আমরা যদি এভাবে লিখি ফুল, তাহলে দেখো ফ সাউন্ড, ফ, তারপর এই উটা আসবে, ওকে। এখানে উটাকে যদি তুমি একটু বেঁকিয়ে দিতে পারো খুব ভালো হয়, না হলেও কোনো অসুবিধা নেই, বাট সিম্বলটা এরকম, উ, এটা হচ্ছে উ। এটা হচ্ছে শর্ট উ, এটা হচ্ছে লং। এটা যেমন শর্ট অ, লং অ। তো ইলংগেশনটা বুঝতে হবে, যেখানে দুটো কোলন দেওয়া আছে, এটা ইলংগেটেড সাউন্ড হবে। তাহলে আমরা 5টা ব্যাক ভাওয়েল পেলাম, আ, অ, অ, উ, উ, আবার আ, অ, অ, উ, উ, আ, অ, অ, উ, উ, আ, অ, অ, উ, উ, আ, অ, অ, উ, উ। আর তার আগে কি পেয়েছিলাম, ই, ই, এ, এম, আ, অ, অ, উ, উ, একসাথে, ফ্রন্ট আর ব্যাক, নটা টোটাল একসাথে, ই, ই, এ, এম, আ, অ, অ, উ, উ, ই, ই, এ, এম, আ, অ, অ, উ, উ। বোঝা গেল? আচ্ছা, তাহলে এই পাঁচটা হচ্ছে ব্যাক ভাওয়েল,
আমরা ব্যাক ভাওয়েলের উদাহরণ বলতে পারি এই পাঁচটার ক্ষেত্রে। দিস আর দ্য এক্সাম্পলস অফ ব্যাক ভাওয়েল। আচ্ছা, হ্যাঁ, 5 নম্বরে ডবল আ হবে এইটা 5 নম্বর। হ্যাঁ 5 নম্বরে ডবল ই। হ্যাঁ, এটা ডবল আ হবে। আ, এটা ইলংগেটেড আ। হ্যাঁ, যদি আমরা বাংলা এটা লেখার চেষ্টা করি, জাস্ট আ না, আ, লাইক ইন আর্ট, ফাদার, ফা, লাইক দিস, আ। মুখটা ওয়াইড ওপেন হয়ে আমরা উচ্চারণ করছি, ঠিক আছে? আচ্ছা, এই পাঁচটা হচ্ছে ব্যাক ভাওয়েল, ঠিক আছে? তো এই পাঁচটা ব্যাক ভাওয়েল, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার এই পাঁচটা হচ্ছে ব্যাক ভাওয়েলস। দিস আর ব্যাক ভাওয়েলস, দিস আর ফ্রন্ট ভাওয়েলস, দিস আর ফ্রন্ট ভাওয়েলস, and these are back vowels. এইগুলো আমরা দেখতে পাচ্ছি back vowels. These are back vowels. ওকে, তাহলে মোট 12টা মনোপথঙ্গে 9টা আমরা এখন জানলাম। ই, ই, এ, এ, আ, অ, অ, উ, উ। সিম্বলগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এইভাবে মানে বেসিক যে ফান্ডামেন্টাল সেটা ইউ। যেমন উ আর উ এর ক্ষেত্রে তুমি উ লেটারটাকে মাথায় রাখলে তুমি এটা করতে পারবে খুব ইজি, ঠিক আছে? আচ্ছা, এরপরে 10, 11, 12 তিনটে সেন্ট্রাল ভাওয়েল আমরা দেখব। তিনটে সেন্ট্রাল ভাওয়েল, ঠিক আছে? এই তিনটে সেন্ট্রাল ভাওয়েলের উচ্চারণের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য নেই। কারণ প্রথমটা যেটা উল্টো ভি এর মতো আমরা দেখতে পাচ্ছি, এটাকে আ বলা হয়, আ, জাস্ট সিম্পল আ। এবং এটা কোন ক্ষেত্রে ইউজ হয়? এটা যেমন ধরো আস, হ্যাঁ, আস। তো ধরো লেটস কনসিডার যে এই আসের সিম্বলটা এরকম হবে, আস, ফোনেটিক সিম্বলটা আস। বা বাস, বিইউএস, বাস, বিইউএস, বাস। তাহলে ব, এ, আ, বাস, আস, বাস। এই ক্ষেত্রে এটা উচ্চারণ হয়, এটা উচ্চারণ হচ্ছে আস। আচ্ছা, এরপরে এটা তোমাদের নোটে 5 নম্বরে রয়েছে এই আ সিম্বলটা, উল্টো বি এর মতো আ। এটা আস, বাস এই ক্ষেত্রে হতে পারে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে 11 নম্বর, যেটা আমরা বলতে পারি একটু ইলংগেটেড উচ্চারণ, সেটা হচ্ছে আ, এবং এটা উচ্চারণ হয় আর্থ, বার্ড, রেফা, রেফার, এরকম উচ্চারণের ক্ষেত্রে হয়। যেমন আর্থ, এর সিম্বলটা, ফোনেটিক সিম্বলটা, ইন্টারনেট সিম্বলটা এইরকম, 3 লিখে অলমোস্ট এরকম একটা এরকম, ঠিক আছে? কিন্তু এটা একটু এখানে একটা প্যাচ আসবে এইরকম, ঠিক আছে? এইটা হচ্ছে আজ, আ চলে আসছে, এটা আ, আ। এই আটা যেরকম আ ইলংগেটেড আ, 5 নম্বরেরটা, 11 নম্বরেরটাও সেরকম আ, আ। এটার এক্সাম্পল কি হতে পারে? এই আটার এক্সাম্পল, যেমন একটা ভালো এক্সাম্পল হচ্ছে আর্থ, ই, এ, আর, টি, এইচ। এই দেখো এই আটটা ফোনেটিক সিম্বল কিভাবে হচ্ছে। এই যে ই আর এটা রয়েছে, এটা প্রোনাউন্স হচ্ছে আ। তাহলে এই আ সিম্বলটা লিখলাম আমি, ঠিক আছে? ভেঙে ভেঙে দেখাচ্ছি। রয়ের উচ্চারণ হবে না। আর টি এইচটা হচ্ছে থ, থয়ের সিম্বল হচ্ছে ফোনেটিক্সে এইটা, থিটার মধ্যে, থিটার মধ্যে। হ্যাঁ, বলছি ফ্রন্ট ব্যাক ভাওয়েলের 5 নম্বরে আর্থ, ওটা ইলংগেটেড এ, আ। হ্যাঁ, হ্যাঁ। দেন এখানে আর্থ, এটাও আ ইলংগেটেড। ব্যাক ভাওয়েলের 5 নম্বরে, 5 নম্বরে আর্থ, আ, হ্যাঁ, হ্যাঁ, ইলংগেটেড আ। হ্যাঁ, হ্যাঁ, তো এখানেও আ ইলংগেটেড। হ্যাঁ। মানে আমরা যদি বাঙালি উচ্চারণ, এটা দেখো ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনে এটার ডিফারেন্স হয় এইভাবে। মানে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন অনুযায়ী, মানে যারা রিসিভ প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণগুলোকে যেভাবে আমরা রেকর্ড করেছি, সেইখানে আমরা যখন আস, মানে যেমন ধরো আর্ট বা ফাদার বা ফার দেখছি, তখন যে আটা হচ্ছে, যেমন ধরো আর্ট, আর্ট, ফাদার, আ, ফার, ফা বা ফাদারে দেখো ফার, ফাদার, সেখানে যে আটা ফা, ফাদার। ওকে, বা ধরো আরেকটা ওয়ার্ড বলতে পারি যে তোমার লেটস সে কার, কা। এই যে আটা, এটা মোর ওপেন, মোর ইলংগেটেড। দিস আই ইজ লিটল লেস ইলংগেটেড। একটা আর্থ, আর্থ, কিন্তু এখানে একটা আ সাউন্ড আসছে, আ, এবং দ্যাট আ ইজ ইলংগেটেড, আর্থ। বা ধরো আরেকটা এক্সাম্পল এখানে বলা হচ্ছে বার্ড, বার্ডের ক্ষেত্রেও কিন্তু ব, অ, ড এরকম আসছে। যদি বার্ডকে আমরা করি, খুব কমন একটা ওয়ার্ড দেখো, ব, তারপর এই যে আইটা রয়েছে, সেটা আ সাউন্ড মতো আসবে, এইরকম অ, ড, বার্ড, ঠিক আছে?
এবার ইংলিশ ফোনোলজিতে সব থেকে কমন যে আ সাউন্ড, আবার সব থেকে কমন সাউন্ড অ্যাকচুয়ালি আ, এবং সেই আটা হচ্ছে 12 নম্বর, যেটা আগো, কারেক্ট, বিটার এই সমস্ত ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, যেমন এটা দেখতে পাচ্ছি পরে যে আটা রয়েছে 12 নম্বরে, এটা জাস্ট আ সাউন্ড, আ, জাস্ট এরকম, আর কিছুই না, আ, এটা সবচেয়ে কমন, এটা জাস্ট সিম্পলি আ। যেমন এই আটা আ, আস, বাস, এই আটা তা। এর এক্সাম্পল কেমন হতে পারে? যেমন ধরো বিটার একটা এক্সাম্পল, বিটার, বিটারের ক্ষেত্রে ব, তারপর ই সাউন্ড, হ্যাঁ নর্মাল, হ্যাঁ ধরো এই ই হবে এক নম্বর, যেটা নর্মাল ই, ইলঙ্গেটেড ই না, ট আর আ, বিটার, রয়ের উচ্চারণ হবে না, র আসবে, বিটার, বিটার টেস্ট, বিটার, ব, ই, ট, আ, এই চারটে স্পিচ সাউন্ড এক হয়ে বিটারটা আসছে। ফোনেটিক্সে আমরা যেটা শিখছি সেটা একটু খুব বেসিক লেভেলে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরো আমি বললাম মা, ম আর আ, ম সাউন্ড আর আ সাউন্ড এক হয়ে আমরা মা উচ্চারণ করছি। ঠিক আছে, তো যদি আমি বলি বাবা, তাহলে ব, আ, ব, আ, এই যে ভেঙে তোমাদের বোঝালাম, এইটা বুঝতে হবে। তো ফোনেটিক্স, ইংলিশ যে ফোনেটিক্স সিম্বলগুলো রয়েছে সেই অনুযায়ী ধরো এটা ম আসবে, এটা আ আসবে, মোস্ট লাইকলি ধরো এই আটা। ঠিক আছে, এবার ধরো বাবা, হ্যাঁ ব, আ, ব, আ। ঠিক আছে, এবার প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে লাস্ট যে তিনটে ভাওয়েল রয়েছে, যেটাকে আমরা সেন্ট্রাল ভাওয়েল বলছি, তার প্রোনাউন্সিয়েশন হচ্ছে আ, 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 মানে 10 আর 12 নম্বরটা একরকম উচ্চারণ হবে। ঠিক আছে, দিস আ অ্যাজ ইন আস, বাস, দিস আ অ্যাজ ইন লেটস সে আর্ট। ঠিক আছে, অ্যান্ড দিস আ অ্যাজ ইন বিটার, কারেক্ট, এইরকমের ক্ষেত্রে। ঠিক আছে, তো ওয়ার্ড অনুযায়ী এটার উচ্চারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আলাদা রকম হয়। এবার আমরা উচ্চারণ করি তিনটে সেন্ট্রাল ভাওয়েল, আ, 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 আবার আ, আ, আ। Now let us pronounce all the 12 monophthongs together. Okay, 12টা যে monophthongs রয়েছে একসাথে উচ্চারণ করি, এবং 12টা monophthongs এর মধ্যে আমি যেটা বললাম যে 4টে হচ্ছে ফ্রন্ট ভাওয়েল, 5টা হচ্ছে ব্যাক ভাওয়েলস, আর 3টে হচ্ছে সেন্ট্রাল ভাওয়েলস, সেন্ট্রাল ভাওয়েলস। তাহলে 4টে ফ্রন্ট ভাওয়েল কি বলবো? ই, ই, এ, এ, ই, ই, এ, এ। এবার 5টা ব্যাক ভাওয়েল, আ, অ, অ, উ, উ, আ, অ, অ, উ, উ। সেন্ট্রাল ভাওয়েল 3টে, আ, 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 আ। এটা বেশি করে উচ্চারণ করো, গলাটা আরো ওপেন হবে, আমরা ঠিকভাবে প্রোনাউন্স করতে পারবো। একসাথে 12টা এবার করবো। ওকে, ই, ই, এ, এ, আ, অ, অ, উ, উ, আ, আ, আ। আবার ই, ই, এ, এ, আ, অ, অ, উ, উ, আ, আ, আ। এবার আমি না দেখে এইটা বলছি তোমাদের, দেখো তোমাদের দিকে তাকিয়ে বলছি, ই, ই, এ, এ, 4টে হয়ে গেল ফ্রন্ট ভাওয়েল। ব্যাক ভাওয়েল শুরু হচ্ছে আ দিয়ে, আ, অ, অ, উ, উ। তারপর 5টা ব্যাক ভাওয়েল হয়ে গেল, 3টে সেন্ট্রাল ভাওয়েল, আ, 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 3টে হয়ে গেল। এবার একসাথে যদি আবার বলি, ই, ই, এ, এ, আ, অ, অ, উ, উ, আ, আ, আ। লাস্টের আটা একটু মাইল্ড আ, এবং এটা খুব কমন। ঠিক আছে, এটা সব থেকে কমন, এটা ইউজ হয়। যেমন আ সাউন্ডে যদি কনফিউশন হয় তাহলে মোস্ট অফ দ্য কেসে এই আটা ইউজ করতে পারি, 12 নম্বর যেটা লাস্টে। ঠিক আছে, এবার একসাথে আবার বলো, একসাথে ই, ই, এ, আ, অ,